হে বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। সবাই কেমন আছো, কি করছো বলো। এটা আমার বার্থডে ব্লগ। সো বার্থডেতে আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি বিকজ এনার জন্য। ইনি হচ্ছে আমার উড বি হাজব্যান্ড। সো ইনি আমাকে উইশ করেছিল একদম আমার বার্থডের ফার্স্ট। সো তারপরে করে নিয়েছিল হচ্ছে কি আমার দাদা, বৌদি, মা, বাবা, এভরিওয়ান। তারপরে এখানে আমার বড় ভিডিও কলে দেখছিলাম আমার বার্থডে কাটিং। সো সকাল সকাল গেছিলাম বাবার কাছে জল ঢালতে। তো এখানে মহাদেবের মাথায় আমি জল ঢেলে নিচ্ছি। জানি ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল বিকজ আমার কিছু কারণের জন্য, কারণটা বললাম। সো এখানে আশ্রমের একটু ভেতরটা দেখিয়ে নিলাম। আর এখানে দেখুন চুলবুলিকে একটু আদর করছি সকালবেলা উঠে। আর এখানে আমাকে মা টিফিন দিয়ে দিয়েছে, পরোটা, মাছ ভাজা, আলু ভাজা, মিষ্টি। এখানে পুটিকেও আমি খাইয়ে দিচ্ছি, যেখানে না না করে 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 ও খাবেই না। এখানে আমি চলেছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়ির মন্দির, তো এখানে ঠাকুরকে আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমার শ্বশুর মশাই, আমার বর, আমার দিদিভাই মানে আমার বরের দিদি। সো সে সবাই মিলে আমার জন্য কেক আর একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছিল বাড়িতে। তো ওখানে কেক কাটিং হওয়ার পর ওখানে আবার আমার জন্য লাঞ্চও তৈরি করে রেখেছিলাম। আমি ভাবতে পারিনি হবে, আমি ভেবেছিলাম গিয়েই দেখা করেই চলে আসব। তো দেখি আমার শাশুড়ি, শ্বশুর অনেক কিছু আমার জন্য করে রেখেছে। তো খেয়ে দিয়ে বাড়িতে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা হোটেলে খাওয়া দাওয়া করতে। তো এখানে দাদা কিছু তো একটা গন্ডগোল করছিল, আমি বুঝতে পারছিলাম বাট বুঝতে পারছিলাম না। এরকম আমরা খাওয়া দাওয়া মাঝে মাঝে করতে চাই। তো এখানে আমার শাড়ির সেফটি পিন খুলে গেছিলো। সো আমি আবার দোকান থেকে সেফটি পিন কিনে নিয়েছিলাম বিকজ এই শাড়িটা নতুন ছিল। তো এইরকম সিল্কের শাড়ি পরা আমার উপস্থিত না, তাই একটুখানি ভালোভাবে সেফটি পিন দিয়ে পিন করে নিলাম। দেন এখান দিয়ে হলো আসল সারপ্রাইজের স্টার্ট। তো দেখুন এখানে একটা পুরো ক্যাফেতে পুরো আমার দিদি পুরো একটা মানে ব্যবস্থা করে রেখেছে সারপ্রাইজ বার্থডে পার্টি। তো খুবই ভালো লেগেছিলো আমার। আর আমি অবাক হয়ে গেছিলাম কীভাবে কী হয়েছে। আমি 10 মিনিট ধরে অবাকই হয়েছিলাম যে কি একটা হচ্ছে আর এরা কি করে এলো এখানে। কারণ এরা সব নিজের নিজের কাজে বিজি থাকে। সো আমাকে সবাই উইশ তো করে দিয়েছিল, বাট আমাকে ফোনে বলেছিল তারা বিজি রয়েছে এখানে এখানে সেখানে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বার্থডে সারপ্রাইজ পেয়ে খুবই আমি আনন্দিত হয়েছি। এই আনন্দের কোনো সীমা নেই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ানকে আমার বিয়ের আগে এই বার্থডে পার্টিটাকে এত স্পেশাল করার জন্য। আমার কেমন একটা হচ্ছিল ভেতর দিয়ে, সত্যি বলতে গিয়ে আমি ভাবতে পারিনি এতটা স্পেশাল করবে। আর চারপাশ দিয়ে রোজ, চারপাশ দিয়ে বেলুনস, আর মানে একদম একদম নিজেকে বিশাল ভালো ফিল হচ্ছিল যে কেউ আমার জন্য এত স্পেশাল ফিল করতে পারে আমাকে। সো থ্যাংক ইউ দিদি, দাদা, আমার ফ্যামিলি, এভরিওয়ানকে। এখানে আমার বার্থডে কেক কাটা হচ্ছে। এখানে দেখুন চুলবুলি কি আনন্দ পাচ্ছে সব ছোটো ছাটার সাথে, মানি, তনেশি আর চুলবুলির সাথে। তো এখানে বার্থডের সব এলোমেলো হয়ে গেছে কারণ একটু লেট করে ভিডিও করা হচ্ছিল। আর চারপাশটা দেখুন খুবই সুন্দর সাজিয়েছে। আর এখানে আমি সবাইকে দেখে আমি জিজ্ঞাসা করছিলাম সবাই এখানে কি করে এলো, কি করে এলো এরা সবাই। তো যাই হোক, এখানে কেকটা দেখুন, কেকের ওপর কী সুন্দর নাম লেখা ছিল প্রিয়াঙ্কা। আর দেখুন এখানে আমার দিদি আবার আমার পার্টিপত্রের দিন যে হাজব্যান্ড তার সাথে যখন ফটো তোলা হয়েছিল সেই ফটোটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। তো
তো আমি এখানে ভিডিও বলছিলাম, আমার একটু ভিডিও নে। দিদি আমাকে একটা ফুলের গোছা দিচ্ছিল, দেখুন কি সুন্দর ফুলটা, খুবই ভাল লাগছিল। দেন তারপরে আমরা একটু ফটো সেশন করে নেওয়ার পরে দেন একটু আমরা চেঞ্জ করলাম যে চলো সব বৌদিরা কেন মিশতে হবে, শুধু দিদির সাথে তুললে হবে, সবাই মিলে ছবি তুলতে বসে পড়লাম। দেখুন এখানে কেক খাওয়া শুরু হয়ে গেছে, আর আপনারা তো জানেনই আমি কেক খেতে স্টার্ট করলে কেক থামতেই পারে না। তো এই যে রোজ, খুবই ভালো লাগছিলো। এত গোলাপ দেখে কার না ভালো লাগে, কার কার ভালো লাগে সে কমেন্ট করো। তো এখানে দেখুন গোলাপের কত বুকে, আমার গোলাপের বুকে সেই লাগে। তো ফার্স্ট টাইম আমি গোলাপের বুকে পেয়েছি, সো আমি খুবই হ্যাপি ছিলাম। এখানে মাল্টি কালার আর এখানে রোজ, রেড ফুল রোজ, তোমার মাল্টি কালার ফেভারিট, তো স্বাভাবিক আমার ওটাই ভালো লাগছে। আর দেখুন দেখুন এখানে চুপি চুপি আবার বদাদের সাথে ছবিও তুলছিল। আর এখানে আমি সুন্দর করে একটা ছোট্ট একটা ভিউ নিয়ে নিচ্ছিলাম এই জায়গাটার। আর এই যে চুলবুলি আর তনিশি, আমার ছোট্ট মেমোরি এই ক্যামেরার মাধ্যমে আমি বন্দি করলাম। আর এখানে আমি নিজেকে একটু দেখছি ক্যামেরায়, ভালো লাগছে এলোমেলো চুলে। তো দাদাকে বলছিলাম দাদা ভালো লাগছে। যাই হোক এই হচ্ছে ব্যাপার। দেন তারপরে আমার দিদি এসে আবার আমাকে আরও স্পেশাল ফিল করানোর জন্য কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিল। ব্যাস ওটা খেয়ে আমার মুখটা দেখুন পেঁচার মতো হয়ে গেছিলো, বিকজ খুবই খতরনাক ছিল। যাই হোক এখানে আমার ডিনার ছিল বার্থডের স্পেশাল। তো ডিনারে কী কী ছিল নামগুলো তো এত মনে নেই, বাট চিকেন একটা ডিশ ছিল অ্যান্ড ফ্রাইড রাইস, চিলি চিকেন। সো এখানে আংশু, মোনা পিসি, বড় পিসি সবাই ছিল। আর এখানে ফিশ ফ্রাই খাচ্ছি আমি খেতে ভালোবাসি, আই থিঙ্ক সবাই জানে। আমি যতই ডায়েট করি সেই খাওয়াতে গিয়ে পড়ি। এই যে আমার দিদি, দিদি বলছে আর কত ফটো তুলবি, এবার খাওয়া বসে। তো ভাবলাম একটু খাওয়াতেই ফোকাস করে নিই। খুবই টেস্টি টেস্টি খাওয়ার ছিল, আমি খাওয়াতে ফোকাস করতে করতে ভুলে গেছিলাম একটু চুলটাও বেঁধে নিতে হয়। চুল শুদ্ধ এত হাওয়া দিচ্ছিল, আমরা একদম রুপটপে বসেছিলাম, তো প্রচুর হাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন আমার চুল কেমন উঠছিল। তো দেখুন কি টেস্টি টেস্টি খাবার। যাই হোক ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। জানেন আমি ভিডিও খুব লেট ছাড়ি, বাট চেষ্টা করবো ছাড়া, কারণ আমার প্রত্যেকবার ভয়েসের হালাত এরকম হয়ে যায়, কারণ জানি না। যাই হোক এখানে সবাই মিলে টাটা করছিলাম, বিকজ সবাই অনেক রাত্রি হয়েছিল, প্রায় 11টা 12টা। তো সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছিলো, আর সবাই তাড়াতাড়ি করে ফার্স্ট খেয়েই আমরা বেরিয়ে পড়ছিলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।